চলমান রাজনীতির আবহে শুধু একটি কথা স্পষ্ট করতে চাই, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অপরাপর ছাত্র সংগঠন সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বসেছি। আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনা ঠিক করেছি। সে অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সকল ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করেছে। সেই নতুন ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা ধৈর্য এবং সহনশীলভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব অনুযায়ী পথ চলতে চেষ্টা করেছি এবং ব্যক্তিগত শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ অপর সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ডিস্টার্ব হয় সকল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। আমরা বিগত জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এই ঐক্য ধরে রাখার জন্য ছাত্রদল সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা ঢাকায় না শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, বাংলাদেশের সকল জেলায় আমরা নির্দেশনা দিয়েছিলাম। আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে যে চেতনা গড়ে উঠেছে সেটিকে বুকে ধারণ করে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ সহ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ শতাধিক ছাত্র দলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা যে কারণে রাজপথে জীবন দিয়েছে তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আমরা যখন লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এহেব রহমান হল ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়, তখন দেখি সেই জুলাই আগস্টের ক্রেডিট ছিনতাইকারীরা তারা জানাজা সাম্যের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, একজন সেই জুলাই আগস্টে যারা ক্রেডিট ছিনতাই করেছে তাদের একজন উপস্থিত ছিল না। কেউ যদি মনে করে থাকে এই ঐক্যকে বিনষ্ট করে ছাত্র দলকে, সাধারণ শিক্ষার্থীকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, ক্যাম্পাসে ছাত্র দলকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চাই তারা ইতিহাসে বিলীন হওয়ার পথে রয়েছে। এই সর্বশেষ যে সরকার ক্ষমতা রয়েছে, নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। তারা বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং করেছে, ছাত্রদলকে তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেনি, আমরা কখনো প্রয়োজন মনে করিনি। তাকে তার নিকট শরণাপন্ন হতে ছাত্রদলের 9 মাস কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যার সঠিক বিচার না পায়, ইতিমধ্যে 11 দিন অতিবাহিত হয়েছে, স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা শুধুমাত্র শাহবাগ অবরোধ করে শান্ত হব না। আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই যমুনাকে দীর্ঘদিনের জন্য অবরোধ ঘোষণা করব।